শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একাদশীর সকাল। তো এই যে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। এখন ২ কাপ চা করে নিচ্ছি। চা খাবো আমি আর ছেলে বসে, বসে। তো এই যে দুধ চা করে নিচ্ছি। বেশ অনেকটা দুধ দিয়েছি, কড়া লিকার দিয়েছি। দিয়ে এই যে এখন মজা করে চাটা খাবো। খেয়ে তারপর যা রান্না হবে আরকি রান্না করব। একাদশীর দিনে রান্নাবাড়িতেও তেমন একটা থাকে না। হালকা পাতলা পাতলা রান্না। তো এই যে চাটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে। তো আজকে ভেবেচিন্তে ঠিক করলাম সকালে একটু সাবু করি আর তারপরে আবার রাত্রিতে একটা সবজি করব। করার পরে তারপরে আবার এই যে চা খেয়ে তারপরে এখন আমি সবজি-টবজিগুলো বানিয়ে নিব। সবজিটা বানিয়ে নেবার পরে তারপরে রান্নার কাজে আসব। তো সবাই কেমন আছেন? কোথায় থেকে দেখছেন জানাবেন। আর আপনাদের ওইদিকে কার ওইদিকে কেমন শীত পড়েছে সেইটাও জানাবেন। আমাদের বগুড়াতে তো আছে মোটামুটি হালকা পাতলা শীত, খুব বেশি না। তো এই যে আমি সাবুটাও নিয়ে নিলাম। সাবু নিয়ে এই যে আমি সাবুটা এখন ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রেখে ওইদিকে যাবো একটু আলু আর ফুলকপি ঝুরি দিয়ে নিব। আলু আর ফুলকপি দিয়ে এই সাবুটা রান্না করব। এভাবেই রান্না করলে আরকি খেতেও একটু ভালো হয়। এই যে আলুর পাঁপড় আর বাদামটাও ভেজে নিব আরকি। ভেজে তারপরে ওই যে সাবুটা করব। তো যেহেতু আমরা সব ৩ জনাই একাদশীটা করি, আমাদের এইজন্য আরকি সমস্যা হয় না। ৩ জনাই একবারে যা খাবার সেটাই তৈরি করে নিই। ৩ জনাই এটা খেয়ে। আর সাথে কিন্তু একটু ফলও ছিল, আপেল ছিল, আ পেয়ারা ছিল, কলা ছিল। এই সবকিছু দিয়েই সারাটা দিন এইভাবে আমাদের ভালোই যায় আরকি। আর না খেয়ে থাকতে পারব না। অনেকেরই দেখি যে না খেয়ে থাকে আরকি। কিন্তু না খেয়ে থাকতে পারব না যে সারাদিন না খেয়ে ফল জল খেয়ে থাকবো। হবেও না। ১৫ দিন পর, পর যেহেতু এই উপবাসটা সেইজন্য এতটাও ইয়ে করতে পারব না, না খেয়ে যে সারাদিন থাকবো। হয় না যে আসলে কাজে কর্মে থাকা আর আ আমাদের ২ জনারই ওষুধ খেতে হয়। ২ জনাই ওষুধ খাই আরকি। এই কারণে আরো কিছু একটু না খেলে ওষুধটা খেতেও পারি না। যার কারণে খেতেই হয়। তো এই যে এখন আমি কিন্তু এই যে ফ্রাই প্যানে সূর্যমুখীর তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে শুকনো মরিচ, তেজপাতা আর জিরা সম্বারা দিয়ে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচও দিয়েছিলাম। দিয়ে আলু আর ফুলকপিটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি তারপরে ওই যে ভিজিয়ে রাখা সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন সাবুটাও দিয়ে দিলাম। সাবুটাও আমি এখন হালকা হিট দিয়ে ভেজে নিবো একটু ভালো করে। ভেজে তারপরে পোলাওয়ের মতো করে জল দিয়ে দিব আরকি। তাহলে সাবুটা খেতে ভালোই লাগে। আর নামানোর আগে কিন্তু আমি সামান্য একটু মিষ্টিও ফেলে দিই, চিনি আরকি। তাতে একটু স্বাদটা ভালো হয়। আর সাথে তো ওই যে বাদাম আর আলুর পাঁপড় ভেজে নিয়েছি। তো খেতে বেশ ভালোই লাগে। গরম, গরম খেতে ভালো লাগে। আর তারপরে আবার দুধ অ দুপুরের বেলা একটু দুধ আনলো, দুধ জাল দিব। দুধ বিকালের দিকে ১ কাপ করে দুধ খাবো। দুধ খেয়ে দিয়ে তারপর আবার রাত্রের জন্য একটা সবজি তৈরি করব। এই যে এখন প্রায় ১:৩০ টার মতো কিন্তু বাজে। আ তো এই যে ওদেরকে খাবার দিয়ে আমিও খাবারটা খেয়ে নিয়েছি। আর এইটা সন্ধ্যার কিছুটা আগে দুধ নিয়ে আসলো। দুধটা জাল করে নিলাম। এই যে ছেলেকে এই দুধটা দিব। দিয়ে আমার জন্য আর ওর বাপির জন্য একটু সাবু দিয়ে জাল দিব। আ সাও ছেলে আবার সাবু দিয়ে জাল দিলেই খেতে চায় না। এজন্য ওকে এমনি দিয়ে দিলাম। তো এই সাবু দিয়ে দুধটা জাল দিলেও কিন্তু খুব মজা লাগে খেতে। খুব ভালো লাগে আরকি। এই যে সাবুর পায়েসটাও হয়ে গেছে। দেখেন আর এইদিকে আমি সবজিও বানিয়ে নিয়েছি। এখানে ফুলকপি ছিল, মিষ্টি কুমড়া ছিল, পেঁপে ছিল আর ছিল কাঁচা কলা। আর আলু তো অবশ্যই থাকবে। তো সবকিছু বানিয়ে এই যে সবজিটা তৈরি করে নিবো এখন। সবজিটা তৈরি করে এই যে রান্নাঘরটা, গ্যাসের চুলা-টুলাগুলো, ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিলেই এখন আপাতত কাজ শেষ হয়ে যাবে। তো এই যে সবজিটাও কিন্তু সূর্যমুখীর তেলেই করতে হবে। এখানে জিরা, তেজপাতা আর শুকনো মরিচ সম্বারা দিয়ে কাঁচামরিচটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেবার কারণ হলো এইখানে এই যে জল থেকে কাঁচামরিচে ছিটে চারিদিকে হয়ে যায়। এইজন্য যে তেলের জল ছিটলে আরো তেল চিটচিটে বেশি হয়। এই কারণে আরকি যে ঢেকে দিই। ঢেকে দিলে আরকি আর ওই যে ছিটে না। আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে ভেজে নিবো আর সন্দক লবণ দিয়ে এই রান্নাটা করব। তো এই সবজিটাও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর সবজিটাতে কিন্তু আমি কোন রকম জল ইউজ করব না। এইভাবেই লবণ দিয়ে উপর থেকে লবণ দিয়ে এই যে ঢেকে দিয়ে সবজি থেকে যে জলটা বের হবে, ওই জলে এটা সিদ্ধ হয়ে যাবে। এই কারণে আর আলাদা করে কোন রকম জল ইউজ করতে হবে না এখানে। আর জল দিলে হয় কি সবজিটাও জলজলে তো বেশি জলজলে হয়ে যায় ভালো লাগে না। এইভাবে করলে